হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো কিভাবে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা সহজ কথায় ওয়ালপেপার চেঞ্জ করতে হয়। তো আপনারা অনেকেই ফোনে তো খুব সহজেই ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। ডেস্কটপে বা কম্পিউটারে কিভাবে পছন্দ মতো ওয়ালপেপার ইউজ করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং আরও দেখাবো কিভাবে একই সাথে অনেক ওয়ালপেপার একসাথে সেট করতে পারবেন কম্পিউটারের ডেস্কটপে। ধরুন আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের যে ওয়ালপেপার আছে সেটি চেঞ্জ করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? তো মনে করুন যে আপনার এখানে একটি ওয়ালপেপার আছে সেট করা। তো যখনই এটা সেট করা থাকবে তখন দেখবেন যে এখানে রাইট বাটন ক্লিক করলে দেখাবে যে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো প্রথমত আমি আপনাদের কয়েকটি পদ্ধতি দেখাবো। তো প্রথমে আপনারা এরকম রাইট বাটন ক্লিক করে দেন পার্সোনালাইজে চলে যেতে পারেন। এখানে গেলে আপনারা একটি অপশন দেখতে পারবেন, সেটি হলো থিমস। তো থিমসে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো থিম পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা ব্রাউজ থিমে গেলে আপনারা সরাসরি আপনাদের যদি হটমেইল অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সরাসরি এখানে আপনাকে স্টোরে নিয়ে যাবে, মাইক্রোসফট স্টোরে। এখান থেকে ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো আপনারা থিম ডাউনলোড করতে পারেন। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের থিম আপনারা পাবেন এবং বিভিন্ন ওয়ালপেপার যেখানে আছে, যেমন ধরলাম এটি একটি বোটানিক্যাল গার্ডেন। এখানে দেখুন বিভিন্ন রকম ওয়ালপেপার সেট করা এবং এটি একটি থিম আর কি, এখানে আপনি এই পিকচারগুলো পাবেন। এখন ধরুন আপনারা এভাবে চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন যে আপনাদের নিজেদের পছন্দ মতো কোনো ছবি আপনারা এখানে সেট করবেন। সেক্ষেত্রে কি করবেন সেটার পদ্ধতিটা আমি আপনাদের, এখানে আমার অনেকগুলো ওয়ালপেপার আগে থেকে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি সাপোজ এই ওয়ালপেপারটি আমি আমার পিসিতে সেট করতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? খুব সহজ। আপনারা এখানে রাইট বাটন, এই পিকচারটার উপর এটা সিলেক্ট করে এর উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে এটি আপনার কম্পিউটারের ওয়ালপেপার বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি একটি পিকচার না অনেকগুলো ছবি একসাথে ওয়ালপেপারে সেট করব, সেক্ষেত্রে এটিরও একটি উপায় আছে, খুবই সহজ। ধরুন যে এখানে অনেকগুলো ছবি আছে, সবগুলোই ওয়ালপেপার। তো আমি এটা মার্ক করলাম, মার্ক করলাম, দেন কন্ট্রোল চেপে আপনারা রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এই যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তো এই যে এখন যখনই সেট করলাম তখন এই যে যত ছবিগুলো আছে সবগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। দেন এখন যদি আমি নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি রাইট বাটন ক্লিক করে, তাহলে পরপর আপনার নেক্সট ব্যাকগ্রাউন্ডগুলো আসবে এবং একটি নির্দিষ্ট সময় পরপর কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে। আর আপনারা চাইলে এটা কিন্তু সেটিং করে নিতে পারেন যে কতক্ষণ পর আপনার ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপারটা চেঞ্জ হবে। তার জন্য আপনাদেরকে এই যে আবার পার্সোনালাইজে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার এর ভিতরে গেলে আপনারা এই যে চেঞ্জ পিকচার, মানে এভরি পিকচার, প্রত্যেকটা পিকচার কতক্ষণ পর আপনার চেঞ্জ হবে সেটা আপনারা এখানে সেট করতে পারেন। এখানে আমার 30 মিনিট সেট করা আছে, আমি যদি 10 মিনিট করি সেক্ষেত্রে 10 মিনিট পর কিন্তু পিকচারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট একটি ভিডিও। তো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, আর আরও এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো আজকের মতো যাচ্ছি, টাটা, সবাই ভালো থাকবেন।